আইএমএফ ঋণ ও ভাসমান বিনিময় হার বাংলাদেশের সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশের অর্থনীতিতে শুরু হয়েছে একটি নতুন অধ্যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের অংশ হিসেবে সরকার সম্মত হয়েছে টাকার বিনিময় হারকে বাজার ভিত্তিক বা ভাসমান করার। সিদ্ধান্তটি শুধু আর্থিক খাতের জন্য নয়, বরং গোটা অর্থনীতির জন্য একটি বড় পরিবর্তন এবং তার সাথে এসেছে কিছু সম্ভাবনা, আবার কিছু ঝুঁকি। এই পরিবর্তনের পেছনে যে প্রেক্ষাপট তা জটিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে রপ্তানি আয় কমে যাওয়া এবং রেমিটেন্স প্রবাহে অসঙ্গতির কারণে বাংলাদেশে একাধিকবার মুদ্রানীতিতে পুনর্বিবেচনার প্রয়োজন অনুভব করেছে। আইএমএফ এই সংকটে দাঁড়িয়ে দেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করে, তবে শর্ত ছিল কঠোর। এর মধ্যে অন্যতম ছিল বিনিময় হার নির্ধারণে বাজারের উপর নির্ভর করা। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে দেশীয় টাকার মান মার্কেট ড্রিভেন হয়ে পড়েছে। একদিকে এটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি ইতিবাচক বার্তা দিতে পারে, যেখানে বিনিয়োগকারীরা মনে করবেন যে বাংলাদেশ একটি বাস্তব ভিত্তিক আর্থিক নীতিতে যাচ্ছে। আবার এটি রপ্তানিকারকদের জন্যও সুবিধা আনতে পারে, কারণ দুর্বল মুদ্রা মানে রপ্তানি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি। তবে অন্যদিকে এই ভাসমান বিনিময় হার আমদানিকৃত পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে জ্বালানি, গম, সয়াবিনের মতো মৌলিক উপাদানে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়বে। ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি বাড়বে আর মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের জীবনযাত্রায় চাপ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে এখন বড় চ্যালেঞ্জ হলো এই ভাসমান হার ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, যাতে একদিকে বিনিয়োগ ও রপ্তানি বাড়ে আর অন্যদিকে জনগণের ভোগান্তি সহনীয় পর্যায়ে থাকে। প্রশ্ন হচ্ছে, এই ভারসাম্য কি সম্ভব? বিশ্লেষকরা বলছেন, আইএমএফ ঋণের সুবিধা পেতে হলে কেবল টাকার মান নয়, আর্থিক খাতের স্বচ্ছতা, ব্যয় ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ে সংস্কারও জরুরি। ভাসমান হার শুধু এক টুকরো সমাধান, পুরো কাঠামো ঠিক না হলে এর সুফল মিলবে না। তাই বাংলাদেশের সামনে এখন কঠিন বাস্তবতা। একদিকে বৈদেশিক আস্থার জন্য মুদ্রানীতির শৃঙ্খলা, আর অন্যদিকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা। এই পথ কেবল অর্থনীতিবিদদের জন্য নয়, রাজনৈতিক নেতৃত্বেরও পরিণত সিদ্ধান্তের দাবি রাখে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।